প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছিলাম ন্যারেশন সম্পর্কে। ন্যারেশনের দুটি ক্লাস আমরা করেছিলাম। আজকে আমরা 3 নম্বর ক্লাসটি করব। যেহেতু ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করছি, যাতে করে তোমরা সম্পূর্ণভাবে এগুলো বুঝতে পারো, সেই জন্য আজকে আমরা তৃতীয় ক্লাসটা এখানে প্রেজেন্ট করব। সেটা হচ্ছে ন্যারেশনের নৈকট্যসূচক শব্দগুলোকে কিভাবে দূরত্বসূচক শব্দে পরিবর্তন করতে হয়। নৈকট্যসূচক শব্দগুলোকে দূরত্বসূচক শব্দে পরিবর্তন করার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, নৈকট্যসূচক শব্দ আর এ হচ্ছে তোমার দূরত্বসূচক শব্দ। নৈকট্যসূচক শব্দগুলোকে দূরত্বসূচক শব্দে পরিবর্তন করতে হবে। নৈকট্যসূচক শব্দগুলো ডাইরেক্ট ন্যারেশনের অন্তর্ভুক্ত, আর দূরত্বসূচক শব্দগুলো ইনডাইরেক্ট ন্যারেশনের অন্তর্ভুক্ত করা হয়। এই ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হবে, যখনই আমরা প্যাসেজ ন্যারেশন অথবা সেন্টেন্স ন্যারেশন করতে যাব, তখনই কিন্তু আমাদের, তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি কিভাবে আমরা দূরত্বসূচক শব্দগুলোকে নৈকট্যসূচক শব্দে পরিবর্তন করব। যখনই আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে দূরত্ব নৈকট্যসূচক শব্দগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করি, তখনই সেইগুলোকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় দূরত্বসূচক শব্দের রূপান্তর করতে হয়। এটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যখনই আমরা প্যাসেজ ন্যারেশনগুলোর কাজ শুরু করব। তখনই তোমরা দেখবে যে বিষয়গুলো অত্যন্ত চমৎকার এবং ভয়ের কোনো কারণ নেই, অত্যন্ত সুন্দরভাবে তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। তাহলে দেখো, আমাদের যদি ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা যখন এই শব্দগুলো পাই, তখন ইনডাইরেক্টের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো সেখানে প্রতিস্থাপন করে থাকি। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে দিস যদি থাকে, তাহলে আমরা সেটা লিখব দ্যাট, দোজ, দেস। তারপর আছে হেয়ার, এখানে আমরা লিখে দেব দেয়ার, দাস, সো, ইন দ্যাট ওয়ে। যদি এখানে থাকে আমাদের দাস, তাহলে আমরা লিখতে পারি ইন দ্যাট ওয়ে। হ্যান্স, থ্যাঙ্কস, হিদার, থিদার, নাও, দেন। নাও অর্থ এখন, দেন অর্থ তখন। এগো যদি থাকে তাহলে আমরা লিখে দেব বিফোর। আর দিস ডে যদি থাকে তাহলে আমরা লিখব দ্যাট ডে। নাইট, দ্যাট নাইট। টুমোরো, দ্য নেক্সট ডে। ইয়াস্টারডে যদি থাকে, এক্ষেত্রে আমরা লিখব দ্য প্রিভিয়াস ডে। ইয়াস্টারডে থাকলে আমরা লিখে দেব দ্য প্রিভিয়াস ডে। আর যদি দ্য নেক্সট ডে থাকে, এই ক্ষেত্রে আমরা সেটাকে দ্য ফলোয়িং ডে লিখব। দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। এছাড়া আরও অনেকগুলো শব্দ আছে যেগুলো তোমাদেরকে প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে এবং তোমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে সেটা পরিবর্তন করব। এই পরিবর্তনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। বারবার যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে, তখন তুমি দেখবে তুমি অত্যন্ত একটা সুন্দরভাবে এই বিষয়গুলো সলভ করতে পারো। এছাড়া আরও কিছু শব্দ আছে, যদি আমরা পাই কোনো ডাইরেক্ট ন্যারেশনে, যদি আমরা স্যার শব্দটা পাই অথবা আমরা যদি ম্যাডাম শব্দটা পাই, এই ক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা সেখানে স্যার পাই, স্যার শব্দটা যদি লেখা থাকে, আমরা লিখব রেসপেক্টফুলি, RESPECT, রেসপেক্টফুলি। অথবা আমরা লিখে দেব উইথ ডিউ রেসপেক্ট। যদি ম্যাডাম আসে, তাহলে ম্যাডামের ক্ষেত্রে আমরা একই কথা লিখে দেব, স্যার এবং ম্যাডাম উভয়ের ক্ষেত্রে। যদি সেন্টেন্সের ভিতরে আমরা এরকম কিছু পাই, থ্যাংক ইউ, তাহলে আমরা কি করব? থ্যাংক ইউ যদি থাকে, এক্ষেত্রে আমরা পরিবর্তন করে লিখব থ্যাঙ্কড। আমরা লিখে দেব থ্যাঙ্কড। ওকে, আশা করি এইটুকু অংশ তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে আমি পর্যায়ক্রমে এগুলোর উপরে এক্সাম্পল দেব। এক্সাম্পল দিলে তোমরা অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা কমপ্লিট করতে পারবে। এরপরে আমরা পরের অংশটাতে যাচ্ছি। দেখো, তাহলে এখন তোমরা একটি বিষয় লক্ষ্য করো যে আমি এখানে একটি এক্সাম্পল দিচ্ছি। সেই এক্সাম্পলটি তোমরা দেখো আমি সেটি কিভাবে করেছি। আমরা এখানে লিখেছি দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার, আই হ্যাভ কমপ্লিটেড মাই লেসন। আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি কোনো সেন্টেন্সের ভিতরে কারো পদবি, কারো উপাধি, কারো নাম
এ সমস্ত বিষয়গুলো থাকে। অর্থাৎ যে শব্দটা বলে কাউকে কোনো সম্বোধন করা হয়, যেমন হ্যালো মিস্টার করিম, এখানে মিস্টার করিম হচ্ছে সম্বোধন পদ। হ্যালো মাই ব্রাদার, এখানে ব্রাদার শব্দটা হচ্ছে সম্বোধন পদ। এই ক্ষেত্রে যদি এরকম কোনো সম্বোধন পদ বা শব্দ ওয়ার্ড যদি আমরা পাই, তখন সেগুলাকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এক্ষেত্রে আমরা দুটা এক্সাম্পল এখানে আলোচনা করে দিয়েছি। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই লেসন। এখানে আমার প্রথমে বলা ছিল যদি স্যার কোনো শব্দের ভিতরে থাকে, যদি কোনো শব্দে সেন্টেন্সে ম্যাডাম থাকে, এই ধরনের কোনো কিছু থাকে, তখন আমরা এই ক্ষেত্রে রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করি। এই রেসপেক্টফুলি শব্দটা এখানে আমরা ব্যবহার করেছি। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই লেসন। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি said that he had completed his lesson. এটা হচ্ছে যদি স্যার এবং ম্যাডামের ক্ষেত্রে হয়। স্যার অথবা ম্যাডাম থাকলে স্যার অথবা ম্যাডামের পরিবর্তে আমরা লিখে দেব রেসপেক্টফুলি। আর যদি সম্বোধন পদ হয়, যে রিপোর্টেড স্পিচের দ্বারা যদি কাউকে সম্বোধন করা হয়, এক্ষেত্রে আমরা প্রথমে লিখে দেব অ্যাড্রেসিং অ্যাজ প্লাস সম্বোধন ওয়ার্ড প্লাস বাকি অংশ টেন্সের সাধারণ নিয়ম অনুযায়ী তুমি বসিয়ে দেবে। এখানে তুমি লক্ষ্য করো আমি লিখেছি আই সেড টু হিম ফ্রেন্ড হাউ আর ইউ। আই সেড টু হিম ফ্রেন্ড হাউ আর ইউ। এখানে এই ফ্রেন্ড শব্দটা হচ্ছে আমাদের সম্বোধন ওয়ার্ড বা সম্বোধন পদ। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ এই শব্দটা আমরা যোগ করে দেব। অর্থাৎ যখনই কোনো সম্বোধন পদ বা সম্বোধন ওয়ার্ড আমরা পাবো, সম্বোধন ওয়ার্ড সমান আমরা লিখে দিব অ্যাড্রেসিং ADDRE অ্যাড্রেসিং অ্যাজ অথবা শুধুমাত্র অ্যাড্রেসিং। এই কথাটা লিখে দিলেও এটা কারেক্ট, এটা হবে অ্যাড্রেসিং অ্যাজ অথবা অ্যাড্রেসিং। তাহলে আমি লিখে দিলাম আই সেড টু হিম ফ্রেন্ড হাউ আর ইউ। এটুকু কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওইটা যখনই তুমি প্রত্যেকটা যখনই তুমি ন্যারেশনগুলো করতে যাবে, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এর কোন সেন্টেন্স দ্বারা আমার এই প্যাসেজটি তৈরি হয়েছে। এই কারণেই কিন্তু আমি ধারাবাহিকভাবে প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে পর্যায়ক্রমে শুরু করেছি। যদিও একটু দীর্ঘ সময় লেগে যাবে, তারপরে তোমাদের আয়ত্ত করতে এগুলো খুব সহজ হবে এবং খুব সহজে তোমরা প্যাসেজ ন্যারেশনগুলো করতে পারবে। তো যাক, এখানে দেখো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি কাউকে সম্বোধন করা হয়, এক্ষেত্রে আমরা এই সম্বোধনসূচক শব্দের বিপরীতে অথবা যখনই সম্বোধনসূচক শব্দ থাকবে তখনই সেখানে আমরা লিখে দেব অ্যাড্রেসিং অ্যাজ। অ্যাড্রেসিং অ্যাজ লেখার পরে যে শব্দটা বলে সম্বোধন করা হয়েছে, এখানে সম্বোধন করা হয়েছে ফ্রেন্ড, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, তারপর আমাদের কি করতে হবে, নিয়ম অনুযায়ী আমরা এখানে সুন্দরভাবে সেটা করে দেব। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, যেহেতু আমাদের এইটুকু অংশ ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ হয় দুই রকমের, একটা হচ্ছে WES ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারোগেটিভ, এটা যে কোনো দিয়ে হয়। তাহলে WES ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে তোমরা জানো এই ক্ষেত্রে ইফ ওয়েদার অথবা ওয়েদার বসে না। ইফ অথবা ওয়েদার না বসে ইনভার্টেড কমার পরিবর্তে উক্ত WES ওয়ার্ডটি সেখানে বসাতে হয়। সুতরাং অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড হাউ হি ওয়াজ, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বিষয়টি কমপ্লিট ক্লিয়ার। আবার বলছি, যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি WES ওয়ার্ড দ্বারা শুরু হয়, এক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কিন্তু ইফ অথবা ওয়েদার বসাবো না। এই ক্ষেত্রে আমরা প্রশ্নে উল্লেখিত WES ওয়ার্ডটি কনজাংশন হিসাবে ব্যবহার করে দিব। ওকে, তাহলে এখানে